ধর্ম কি? সত্য, অহিংসা ও পরোপকারই হলো পরম ধর্ম। যার মধ্যে এই তিনটি গুণ আছে সেই ব্যক্তি প্রকৃত মানুষ। যার মধ্যে এই তিনটি গুণ নেই সে ব্যক্তি অমানুষ ও পশু, অর্থাৎ বাঘ, সিংহ, হায়না, গরু, ছাগল প্রভৃতি। সভ্য পৃথিবীতে অসভ্য মানুষগুলোকে যদি বলা হয় ধর্ম কয়টা, সামান্য চালাক হলে বলবে কয়েক হাজার। তার মধ্যে বড় ধর্ম 4 থেকে 5টা। ধর্মান্ধকে যদি বলা হয় ধর্ম কয়টা, তার উত্তর হবে আমি অন্য ধর্ম মানি না, আমার ধর্মই ঠিক, অন্যরা সবাই নরকে ও জাহান্নামে যাবে। ধর্মান্ধরা হয়তো জানে না এই সবগুলাই হলো এক একটা মত মাত্র, ধর্ম একটাই, তা হলো মানব ধর্ম। পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠের দ্বারা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। সংখ্যালঘুরা ধার্মিকের সমাজে রাষ্ট্রে আশা করি নিরাপদেই থাকা উচিত, কিন্তু নির্যাতন হয় কেন? নিশ্চয়ই ধর্মের মহামানব নির্যাতন করতে আদেশ দেয়নি। তার মানে আপনি বোঝাচ্ছেন আপনি আপনার ধর্মের বাণীকে মানেন না। আপনার ধর্মের সমাজ রাষ্ট্রে প্রতিনিয়তই গীবত, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ব্যভিচার, জুয়া, মাদক, সুদ, ঘুষ লেগেই আছে। এটা কিভাবে একটা ধর্মের সমাজ হতে পারে? আশা করি এগুলো কোনো বিধর্মী বহিরাগত আগন্তুক এসে করে না। তার মানে আপনিই অধার্মিক। বিধর্মী একজন নায়ক, গায়ক, খেলোয়াড়ের নাম নেওয়া যায়, তার ছবি প্রচার করা যায়, তাতে দোষের কিছু নয়। সেই ধর্মের বাণীকে অনুসরণ করিলে হয় দোষ। বোঝা গেল নায়কটা মিথ্যা বলে, মদ, জোয়া, নারী ও অবান্তর কথায় লিপ্ত থাকে। মহামানবের চরিত্র ছিল উত্তম ও পবিত্র। ধর্মকে অনুসরণ করলে অন্যায় হইতে বিরত থাকা লাগে। তাই আমরা অন্যায় সমর্থন করি, অর্থাৎ আমরা খারাপকেই ভালোবাসি। মানুষের সমাজে প্রকৃত মানুষ পাওয়া বিরল, তেমনি ধর্মের সমাজে প্রকৃত ধার্মিক পাওয়া বিরল। আমি সেই দিন একটি সমাজ ও রাষ্ট্রকে মানুষের ও ধর্মের সমাজ রাষ্ট্র বলবো, যেদিন সেই সমাজ রাষ্ট্রে ধার্মিক অধার্মিক, জাতি উপজাতি, উঁচু নিচু, ধনী গরিব সবাই সমান অধিকারে ভোগ করবে ও নিরাপদে থাকবে। পথিক তার অর্থ সম্পদ নিয়ে ঘরে বাহিরে নিরাপদে থাকবে। নারী তার সম্মান ও ইজ্জত নিয়ে ঘরে বাহিরে নিরাপত্তা পাবে। এরূপ না হলে মানুষের সমাজ বলা যায় না, এটা কেবল পশুদের সমাজ রাষ্ট্র বলেই মানায়।